সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, বিশেষ করে আল মসজিদু বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এই মসজিদ ঘরে আগমন করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয় দুই নয়, ন্যূনতম হলেও 11টি ফজিলত আল্লাহ পাক দান করবেন। আমি একটি একটি করে সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র ঘর মসজিদে আগমন করার কারণে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে উপহার দিবেন সেটা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। এক নম্বরে উপহার দিবেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আগমন করলে পারে সওয়াব তো দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ সমূহকে মাফ করে দিবেন, মর্যাদা বাড়ায়া দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামা মির রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনুত তাহুরা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি অতি উত্তম ভাবে পবিত্রতা অর্জন করে তারপর নামাজ আদায়ের জন্য কোন একটি মসজিদে উপস্থিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে মসজিদে যেতে যতবার পদক্ষেপ ফেলবে, যতবার পা ফেলবে, যতবার সে হাঁটি হাঁটি পা করতে করতে মসজিদে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এক একটা নেকি বান্দার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, রব্বুল আলামিন তার গুনাহ সমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, দুই নম্বরে জামাতের সঙ্গে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে, সালাত আদায় করতে পারে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান খারাজা মিন বাইতি মুতাতাহহিরান ইলা সালাতি মাকতুবাতিন ফাআজরুহু। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের জন্য ওযু করে নিজ ঘর থেকে বের হবে, সে যেন শুধুমাত্র নিজের ঘর থেকে সালাতের জন্য বের হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা উমরাকারীর সমপরিমাণ সওয়াব দান করে দিবে। ইহরাম বেঁধে উমরাকারী যেইভাবে হজের উদ্দেশ্যে রওনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সমান সওয়াব আল্লাহ তাআলা সেই ব্যক্তির আমলনামায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ পাক কি দিবেন? যদি আমি মসজিদে যাই, তাহলে আল্লাহ পাক তৃতীয় নম্বরে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। হযরতে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন প্রকারের লোকের প্রত্যেকেই মহান আল্লাহর দায়িত্বে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে নেন। এক প্রকারের ব্যক্তি হলো তারা, যে ব্যক্তি মহান আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বের হয়েছে, তার মৃত্যু হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় আল্লাহ পাক সেই ব্যক্তিকে রাখবেন। দুই নম্বরে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাখবেন। এবং তিন নম্বরে সেই ব্যক্তি, যে ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম দিয়ে, সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের জিম্মায়। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপরে চার নম্বরে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিয়েছেন, সম্মান করেন, আল্লাহ নিজে সম্মান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি স্বীয় বাড়িতে ওযু করে তারপর মসজিদে আগমন করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জিয়ারতকারী, আল্লাহর ঘরের জিয়ারতকারী হয়ে যায়। যার জিয়ারত করা হয় তার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে, জিহাদে অংশগ্রহণকারীর মতো সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এরপরে ছয় নম্বরে কিয়ামতের দিন আলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করে দিবেন। তারপরে বলা হয়েছে যে আরশে আজিমের নিচে, সাত নম্বরে আরশে আজিমের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্থান দিবেন। আট নম্বরে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আতাল্লাহু লাহু নুসুলুহু মিনাল জান্নাতি কুল্লামা গাদান আও রাহা।
সম্মানিত হাজির, যে সকল ব্যক্তি সকাল বিকাল আল্লাহর ঘর মসজিদে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকবার যাতায়াতের জন্য তার জন্য জান্নাতের মেহমানদারের আপ্যায়নের ব্যবস্থা করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। 9 নম্বরে ফেরেশতা কর্তৃক ক্ষমা প্রার্থনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য করবেন। 10 নম্বরে জামাত না পেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জামাতে নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দিবেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ত অনুযায়ী তাকে তো অংশ দিবেনই, হেঁটে জামাতে অংশগ্রহণকারীর সওয়াব লেখার জন্য আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা যারা সওয়াব বিধিবদ্ধ করেন, সেই ফেরেশতারা তারা প্রতিযোগিতা শুরু করে দেয়। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো একটি ফজিলত তার জন্য রয়েছে, সেটা হলো জাহান্নাম ও মুনাফিকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য যদি একাধারে 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে প্রথম তাকবীরের সাথে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক তাকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো জাহান্নাম হতে আল্লাহ পাক তাকে নাজাত দিবেন। 2 নম্বরে মুনাফিকি থেকে আল্লাহ পাক তাকে মুক্তি দান করবেন। সম্মানিত হাজিরিন, এই 11টি এবং সর্বশেষ আরো একটি দিয়ে এই 12টি পুরস্কার একজন সালাত আদায়কারী মসজিদে গমনকারী ব্যক্তিকে আল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সওয়াব লাভের সুযোগ দান করুন, তৌফিক দিন, জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম।